ফের উত্তপ্ত সন্দেশখালী বেরমজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল অঞ্চল সভাপতি অজিত মাইতির কাছারিপাড়ার বাড়িতে হামলা চালানোর অভিযোগ স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অজিত মাইতির মেয়েও আক্রান্ত হয় বলে অভিযোগ শ্রী লতা মাইতির। অভিযোগ গ্রামবাসীরা লাঠি দিয়ে ভাঙচুর চালায়, গাড়ি ভাঙচুর করা হয়, অজিত মাইতিকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অজিত মাইতির দাবি বিজেপি নেতাদের উস্কানিতে আগুন ভাঙচুর করা হয়েছে, জমি দখলের মিথ্যে অভিযোগ করা হয়েছে বলে দাবি অজিত মাইতির। সরকারি খাস জমিতেই মাছ চাষ করা হতো বলেও দাবি করেছেন অজিত মাইতি। সন্দেশখালীতে জনরোষ, রেহাই পেল না উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অজিত মাইতির মেয়ে, সেও আক্রান্ত হয়েছে এই ঘটনায়। তৃণমূল নেতার বাড়িতে হামলা, আক্রান্ত অজিত মাইতির উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সেই মেয়ে, তাকেও কিন্তু আক্রমণ করা হয়েছে। বিজেপি নেতাদের উস্কানিতেই এই ভাঙচুর বলে অভিযোগ অজিত মাইতির পরিবারের। ফের উত্তপ্ত সন্দেশখালী, শাহজাহানের ভাইয়ের মাছের ভেড়ির আলাঘরে ভাঙচুর, আগুন। বৃহস্পতিবার পর শুক্রবারও জনরোষ। বেরমজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাছারিপাড়া এলাকায় বিক্ষোভ। বৃহস্পতিবার একাধিক জায়গায় আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতারা। আর এরপর যে খবরের দিকে নজর রাখছি, অজিত মাইতি, তার বাড়িতে হামলা চালানো হয়েছে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, তিনি ঠিক কি বলেছেন এই ঘটনার পর? তারপরে এটা হচ্ছে আমরা আপনাদের নিজের ভূমিকাও দেখুন। আপনারা চাইছেন মানুষের যে প্রতি অন্যায় হচ্ছে ওটা সরা হোক, ইয়া আমি প্ররোচনা দিয়ে দিই না তোমরা এটা করো, তাহলে এটা আছে কিছু কিছু। আমি খুব ওটা বলছি, আমাদের সকলের দায়িত্ব আছে, আর দায়িত্বের মধ্যে এটা আছে রুল অফ ল। মানে এটা নেই আমার প্রতি অন্যায় হয়ে থাকে আমি ওটা করতে পারি, আমার আইন আমার হাতে নিতে পারি। আর আপনাকে এটা বলবো, আমি আপনাদের মাধ্যমে সকলের ন্যায়, ওদের প্রতি কারো প্রতি অন্যায় হয়ে থাকে, ওর দায়িত্ব আমাদের আছে ওটা দেখার। আমরা খুব যত সম্ভব আমাদের ক্যাপাসিটি আছে ওটা দেখব। এখন আপনারা কভার করেছেন, আমি আমার অফিসারদের সঙ্গে কথা বলবো, প্লিজ পিছনে ছুটবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, অজিত মাইতির বাড়িতে ভাঙচুর করা হয়, রেহাই পায়নি তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দেওয়া মেয়েও। অন্যদিকে এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে এডিজি, ডিজি, তারা ঠিক কি বলছেন, কি পরিস্থিতি এই মুহূর্তে সন্দেশখালীর? পঞ্চায়েতের যে কাছারিপাড়া এলাকায় আজকে সকালবেলায় কিন্তু উত্তপ্ত হয়েছিল, বেশ কয়েকটি আলাঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। তারপরে এখানকার তৃণমূলের অঞ্চল সভাপতি যে অজিত মাইতি, তার বাড়িতে মিছিল করে এসে তার ভাঙচুর করা হয়, গাড়ি ভাঙচুর করা হয়। এমনকি অজিত মাইতির পরিবার দাবি করেছেন তার স্ত্রী আক্রান্ত হয়েছেন, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী এবারের, সেও কিন্তু আক্রান্ত হয়েছে। যথেষ্ট ভয় রয়েছে, এতটাই যে ঘটনা ঘটেছে, ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে। সেখানে কিন্তু স্বয়ং রাজ্যের ডিজি এসে গেছেন, অর্থাৎ রাজীব কুমার। এডিজি যেমন রয়েছে সুপ্রতিম সরকার, রাজীব কুমার এসে তিনি সরাসরি বলেছেন যে গ্রামবাসীর উদ্দেশ্যে আইন হাতে তুলে নেবেন না, আপনাদের সমস্যা থাকলে এখানে ক্যাম্প হচ্ছে, ক্যাম্পে আপনাদের অভিযোগ জানান, কিন্তু কেউ 144 ধারাকে অমান্য করে ভাইলেট করবেন না। আমি সরাসরি গ্রামবাসীদের সাথে কথা বলার চেষ্টা করব যে তারা এই যে প্রশাসন এসে যে একদমই। সঞ্জিত, তোমায় ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।